সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি ট্রাস্ট ট্যুরিজম সংবাদ শিরোনাম। দেশে ফের ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা। গত 10 দিনে দৈনিক শনাক্তের সংখ্যা হাজারেরও বেশি। সাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ। সিলেট বিভাগেও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমিত রোগীর সংখ্যা, কমছে সুস্থতার হার। সারা দেশের প্রতিযোগীদের নিয়ে সিলেটে চতুর্থবারের মতো আয়োজিত হলো সাইকেল রেস প্রতিযোগিতা। দক্ষিণ সুরমার শিলামে আয়োজিত অষ্টম মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন। লেবাননে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে ফের ঊর্ধ্বগামী হচ্ছে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা। মাঝখানে কয়েক মাস ভাইরাসের সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। গত 10 মার্চ থেকে দৈনিক 1000-এরও বেশি রোগী শনাক্ত হচ্ছে। দেশে গত 24 ঘন্টায় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও 1899 জনের শরীরে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও 18 জনের। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত দেশে মোট 5,66,838 জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 8,642 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের সরকারি ও বেসরকারি 219টি ল্যাবরেটরিতে গত 24 ঘন্টায় 18,917টি নমুনা পরীক্ষা করে 1,899 জনের করোনা শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় রোগী শনাক্তের হার 10.04%। এ নিয়ে মোট পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 43,68,111 জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 1,618 জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা 5,19,141 জনের দাঁড়িয়েছে। সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 4টায় সিলেটের জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ এই কর্মসূচির পালন করে। সমাবেশে বক্তারা ন্যাক্কারজনক ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সিলেট কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন কিছু লোক সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দিতে নাশকতার আশ্রয় নিচ্ছেন। প্রশাসনের অবহেলাতেই তারা এমন নারকীয়তা ঘটাতে পেরেছে। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত ও উস্কানিদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। সমাবেশে সিলেটের সুশীল সমাজের নেতৃবৃন্দও অংশ নেন। সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় আরও 34 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের 24 জনই সিলেট জেলার বাসিন্দা। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 8 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। তবে গত একদিনে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি সিলেটে। শুক্রবার 19 মার্চ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-19 কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় সিলেটে আরও 34 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে শুক্রবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 16,654 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 10,119 জন। এছাড়া সুনামগঞ্জে 2,564 জন, হবিগঞ্জে 2,016 জন ও মৌলভীবাজারে 1,955 জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে সিলেট বিভাগে আরও 8 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 15,876 জন করোনা আক্রান্ত রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস হতে প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 280 জন এবং সিলেটের 4 জেলা মিলে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 39 জন।
সিলেটে চতুর্থবারের মতো আয়োজিত হলো সাইকেল রেস প্রতিযোগিতা। সিলেট সাইক্লিং কমিউনিটির আয়োজনে শুক্রবার সকাল 7টায় মালিনীছড়া চা বাগানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দুই বিভাগের সারা দেশের 115 জন রেসার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নারী বিভাগে 10 জন রেসার প্রতিযোগিতায় অংশ নেন। পুরুষদের জন্য 25 কিলোমিটার আর নারীদের জন্য ছিল 17 কিলোমিটার। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিল সুপারগ্রিড সিমেন্ট। প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন আলী কামাল সুমন, নুসরাত জাহান, রাফি সাহা এবং মোহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। রেস শেষে সকাল 10টায় বিজয়ীদের হাতে নগদ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল রেসারদের মেডেল প্রদান করা হয়। দক্ষিণ সুরমার সিলামে মঞ্জলাল যুব সমাজ কর্তৃক আয়োজিত 8ম মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের শিরোপা অর্জন করেছে জয় বাংলা স্পোর্টিং ক্লাব চরমোহাম্মদপুর। শুক্রবার স্থানীয় মাঠে আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের 4 বারের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন শামস, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল ইসলাম, কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ সুলেমান, 5 নং সিলাম ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদ ইসলাম ও সিলেট কর্ম সহায়ক উন্নয়ন সংস্থার সভাপতি কামরান হোসেন দারার সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন সিলাম ইউনিয়ন পরিষদের সদস্য মইনুল ইসলাম, 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুহিন আহমেদ চৌধুরী, কলাবাগান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুবের আহমদ, জননী সমাজ কল্যাণ ও ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা জাকিরুল ইসলাম লায়েক সহ অনেকে। ফাইনাল খেলায় কাতারি ফাইটার্স খালের মুখকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জয় বাংলা স্পোর্টিং ক্লাব চরমোহাম্মদপুর। বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে আলোচনা সভা এবং কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে লেবাননের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। লেবানন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু ও সাংগঠনিক সম্পাদক জবরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের শাখার প্রধান উপদেষ্টা আবুল কাশেম সাদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ইস্কাদার আলিমুল্লাহ, উপদেষ্টা আশফাক তালুকদার, জাকির হোসেন, সহসভাপতি নীলু মোল্লা, রুহুল আমিন, শারমিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক SM জসিম, সুজাত মিয়া, জাহাঙ্গীর হাজারি, সাহিদা আক্তার, মহিলা সম্পাদিকা সুস্মিতা, ধর্ম সম্পাদক কারি সুলতান আহমেদ শিপু, শেখ রিক্তা আক্তার, তরিকুল ইসলাম, ফখরুল ইসলাম, রাজু মিয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্বের কারণেই আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি একটি স্বাধীন দেশ। তাই জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরও সামনে এগিয়ে নিয়ে যাবার কাজে নিয়োজিত হতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।